লাউ শাক আজ অবধি তোমরা নিশ্চয়ই অনেকভাবে বানিয়ে খেয়েছো, তবে এইভাবে কখনো বানিয়ে খেয়েছো কিনা আমি জানি না। তবে যদি এইভাবে এখনো পর্যন্ত বানিয়ে না খেয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে। একদম অল্প তেল মশলায় এই রান্নাটা খেতে যেমনই সুস্বাদু হয় তেমনই কিন্তু দারুণ হেলদি একটা রেসিপি। তার ওপর এই গরমের দুপুর বেলা এই রেসিপিটা থাকলে আর তো কোনো কথাই নেই। গরমের দুপুরে এই রেসিপিটা থাকলে দুমুঠো ভাত তৃপ্তি করে খেতে পারবে। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিলাম। তো এখানে আমি কড়াইতে প্রথমে কিন্তু 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ মতো মসুর ডাল। ডালটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে ডালের সঙ্গে দিয়ে দিলাম একটা আলু। আলুটাকে আমি একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে সেদ্ধ হতে দেবো। তবে মাঝখানে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে আলু আর ডাল প্রপারলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এরপর ঢাকনাটা বন্ধ করে আমি কিন্তু আলু আর ডাল একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে হ্যাঁ, এই রান্নায় ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো ডাল আলু সেদ্ধ হয়ে গেলে এরপর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম শাক। এখানে কিন্তু আমি নিয়েছি চাল কুমড়োর ডগা পাতা। তোমরা চাইলে লাউ বা মিষ্টি কুমড়োর ডগা দিয়েও করতে পারো। তো শাক দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে আরো প্রায় 4-5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো এখন দেখো আমি কিন্তু এখানে 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদমই নষ্ট হয়নি। তো এটাকে কিন্তু এখন রেখে দেবো, এখনো কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়নি। তো ডাল আর সবজি সেদ্ধ হয়ে গেলে ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। এখন এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এরপর কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখা 3 টুকরো মতো কাতল মাছ আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে রুই ভেটকি যে কোনো মাছ দিয়ে করতে পারো। তো মাছগুলোকে কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নায় মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো আর একটা বাটা মশলা। এখানে আছে পাকা লঙ্কা, আদা আর রসুন একসাথে আমি সবগুলোকে বেটে নিয়েছি। এটা হবে 1 চামচের থেকে একটু বেশি। তো বাটা মশলাটা দেওয়ার পর একটুখানি কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর কিন্তু এখানে আগে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তো ডাল আর শাক সেদ্ধ দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু মশলাটাকে আমরা দিয়েছিলাম আগে। তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেবো না, যেমন জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলা কিন্তু আর দেবো না। আর আমি কিন্তু কালারটা একদম সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমি কোনো রকম লাল লঙ্কাও দেইনি, মানে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি। লঙ্কার গুঁড়ো ইউজ না করে কিন্তু কালারটা বেশি সুন্দর লাগে। তো এরপর কিন্তু এখানে আমি ভাজা মাছ দিয়ে দিয়েছি। ভাজা মাছ দিয়ে প্রায় 4-5 মিনিট মতো কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে 4-5 মিনিট মতো ফুটিয়ে এরপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। শাকের কালারটা কিন্তু এক ফোঁটাও নষ্ট হয়নি, একদম সবুজ আছে। আর এই নামমাত্র মশলা দিয়ে যে এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয়, তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে। ফ্লেভারফুল একটা রেসিপি, যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি। এই গরমের দিনগুলোতে আমাদের কিন্তু শরীরের জন্য এটা ভীষণ উপকারী একটা রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।